উপদেষ্টা আসিফ মাহমুদের বাসা কোনটা? কতটুকু যাইতে হবে? একটু সামনে না? 5-7 মিনিট হাঁটা লাগবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? ভালো, আপনি তো ভালো? আলহামদুলিল্লাহ। এটা কি আসিফদার বাসা না? জি জি জি। আসিফ এখন মানে কি ডাকাতি থাকে? আর শিব দেখা ও শিবের পুরা ফ্যামিলি দেখা। আপনার কি হয়? আমার বাতিজা। আপন ভাতিজা? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ভাইয়ের ঘরের বাতিজা। আপনার ছোট ভাইয়ের ঘরে ভাতিজা? হ্যাঁ। ও, আচ্ছা। তাদের পুরো ফ্যামিলি ডাকাতে না? তারা ফ্যামিলি সব ডাকেই। আসে না? আসে, ও মাঝে মাঝে আসে। হ্যাঁ। মাঝে মাঝে আসে। মাঝে মাঝে আসে না? মাঝে মাঝে আসে। আপনার ওনার ও আসিফের আম্মা আছে হন বাইটা, ও কালকে আইছে, আগামীকাল যাইব গা। ওর কই জানা আছে, আসিফের আম্মা আছে বাইক, কালকে সকালে চলে যাব। তো আপনাদের তো উপদেশটা আপনার ভাতিজা কেমন লাগে আপনার? ভালোই ভালোই। যখন আমার ভালো লাগতো না, আমার আনন্দ লাগতো না। আর কার লাগবে আনন্দ? হ্যাঁ, আমার আনন্দ লাগতো না, লাগবো কার? আপনার তাহলে ভাতিজা? হ্যাঁ, হ্যাঁ, আপনার কয় ভাই? আমরা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে এলে 3 নাম্বার। 3 নাম্বার ঘরের সন্তান হ্যাঁ, আপনার, মানে আমার বড় একজন আছে, এরপরে আমি, এরপরে ওটা, এরপরে আরো 2 জন আছে। আপনাদের বাসা তো মোটামুটি অনেক বড়। হ্যাঁ, আমরা ফ্যামিলি বড়। আমরা ওইখানেও বাড়ি, ওই দিকে বাড়ি, এদিকে বাড়ি, এখানে আমরা 5 ভাই 5 বাড়ি। তাহলে আপনি ওই বাড়িতে কি আসিফ কে আসছিল? না, আইসে না। মুরান্নগর আইসিল, আইবা ওনার কথা আছে ওখানে। হ্যাঁ, নয় এবার মাগরিবের আজান দিয়ে লাইছি। হ্যাঁ, ঠিক আছে। না, মানে কতদিন আগে আইছি লাস্ট? মুরাদনগর কত তারিখ না রে আইলো? মুরাদনগর কত তারিখ যেন আইলো, আমার মন নাই তারিখটা, মন নাই তারিখটা। এই মাসে কত তারিখ যেন আইলো? মানে আপনাদের সাথে এসে দেখা 30 তারিখ যেন, 30 তারিখ, 30 তারিখের গত মাসে 30 তারিখ। আপনাদের সাথে এসে দেখা করছে বাড়িতে? না, আমরা গেছি আর ওইখানে এখানে আসে নাই? না, আমরা গেছি আর মুরাদনগরে গেছেন? আপনার মানে ওই মানে আপনি কি করেন মূলত? আমি ওইটা কৃষি কাজ করেন? কাজ করি। আর আসিফের আব্বা? আসিফ আব্বা হাই স্কুলে হেডমাস্টার। হাই স্কুলের হেডমাস্টার? জি। তো আপনাদের মনে করেন আন্দোলনের সময় তো কি হুমকি দুমকি আসছিল এই ধরনের কিছু তো আইছিল। কিরকম হিসেবে? হাসিনা দ পুলিশ আড়াইছে বাংলা, আমরা রে সব পুরা ফ্যামিলি এদিকে দাঁড়ায় কথা বলি। এই পুরা ফ্যামিলি এইখানে দাঁড়ায়। নাম টাম লিখে নিয়েছে পুলিশে, সই দাঁড়াইয়া পুলিশে আইয়া। তা আমরা বলছি স্যার কি এর লেগে আইছেন? মানে নামটা লিখে নিছে? হ্যাঁ, সবার লিস্ট করে নাম লিখেছে। আমরা 5 ভাইয়ের নাম, 5 ভাইয়ের আমরা ছেলে মেয়ের নাম। এটা কি আন্দোলনের আগে? না, আন্দোলনের মাঝামাঝি। আন্দোলনের মাঝামাঝিতে আসছিল? কে আসছিল? পুলিশ। পুলিশ আসছিল? জি। পুলিশ আমরা নাম টাম নিছে, আপনার নাম কি, এই কি সেই কি, আপনার ইয়া হতে। তা আমরা দিছি, নাম দিয়ে দিছি যে আপনারা যেটা মনে হয় সেইটা করেন কি। এরপরে দালার রহমতে তাই উদা ওই আসিফ হয়তো তারা সাইন না হইতে হলে আমরা কিছু ক্ষতিগ্রস্ত হই লইলে কর লইলে ওই লোক আপনারা ক্ষতিগ্রস্ত হইতেন? কর লইলে নমুনাটাই বুঝলাম আর কি। হ্যাঁ, যে লিস্ট মিস্ট লোক তোর হুমকি দিছে এসে? এমনি কোনো হুমকি দিছে না, কিছু ইয়া করছে আর কি। এই আপনার নাম টাম দেন, এই করেন সেই করেন, এই সেই আসে না যে আমকি জামকি না। এতে আমরা বুঝলাম তারা আমরা নামের দরকারটা কি। আমার বাতিজা থাকে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, হ্যাঁ তাইকে করে রাজনীতি। আমরা কি, আমরা তো আর হেবেড়া লই গিয়ে বই দিছি না। আমরা আর বেড়ার কোনো কই না, কইও দিছি না। এবার আছে কলেজের স্টাফ নিয়ে তারা করতেছে। হ্যাঁ, নৌকেরা আইলো কি 820 পুলিশ আইয়া বইয়া এই ঠিক আছে তোমরা নাম টাম লিস্ট করে লইয়া গেছে। হবে না 7-8 দিন আগে আর কি। ওই আসিফের আব্বার নাম, আমরার নাম, আসিফের মার নাম, আমার ফ্যামিলি ছেলে মেয়ের নাম, আমার ভাইয়ের ফ্যামিলির নাম, সবার নাম? আমরা 5 ভাইয়ের ফ্যামিলি নিয়েছে। তখন আমরা বুঝতে পারছি যে হয়তো কোনো কিছু একটা হামলা আইনি। শেষে আল্লাহ রহমতে কিচ্ছু আসছে, ছেড়ে গেছি, কোনো অসুবিধা হয়েছে না। আপনাদের
যে ভাই আছে 5 জন, 5 ভাইদের তো মিলমিশ আছে না? হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আছি। যার যার বাড়িতে পৃথক করে আমার আব্বা দিয়ে গেছে, যার যার বাড়ি করে দিয়ে গেছে। তাহলে মানে আসিফ মাহমুদের বাবা কোথায় থাকে? থাকে ঢাকা। ঢাকা আমার কোন জায়গায় থাকে আমি পুঁতালাম। সরকারি যে মন্ত্রী পাড়া যে বাসভবন পাইছে এটা তো মনে থাকে। মনে হয় সরকারি বাসাটা সাথে তারা আমরা গেছি না ওদের এখনো জান নাই না? না। তা আপনার বাতিজা এমনি ছেলে হিসেবে কেমন? ছেলে তো মার্শাল্লাহ ভালো, আচার ব্যবহার? আমিও খুব ভালো ছেলে। তারা তো টাউন থেকে বড় হিসেবে বুঝিনি, তারা তো বাড়িতে খুব কম আছে। গত বর্ষা ঈদের মাঝে বাড়িতে একদিন থেকে গেছে। গত বর্ষা ঈদ ঈদ করে গেছে বাড়িতে। এর ভিতর করে আর আছে না আচ্ছা। আর আছে তো মানে আপনাদের কি মানে জায়গা জমি ভাগ হয়ে গেছে? আমরা সব বাঘ সব সবাই আনতেছে বাঘ। আমার বাবা আসিফদের অংশ কতটুকু পড়ছে এদিক দিয়ে? এটাই তো এই যে বাউন্ডারিটা এই 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 সোজা না? এই সোজা যতটুকু এদিকে আছে, আর পিছনে কতটুকু? পিছনে জায়গা নাই, পিছনে মনে হয় হাতে মানে বাড়ি নিয়ে যতটুকু আর কি, মানে বাসা নিয়ে যতটুকু আছে এর একটু সামনে তো পিছনে পুরা জায়গাটা হবে না। হ্যাঁ দেন কতটুকু আমার বাইরে কই থাকবো আমি পুরোটা কই এটা কি আপনাদের ভাই আগে তো একটাই ছিল, পরে মানে ভাগ হয়েছে? আমরা একখানে আমার আব্বার আছে। এটা কি আপনার ভাই? এটা আমার ঘর। হ্যাঁ আমার আপনার ঘর? আচ্ছা। আর ওইটা আপনার ছোট ভাই নাকি? আমার ঘর। ওটা আপনার ঘর? তাহলে এই ভাইগুলো এখানে কোনো ওই যে ব্রিজটা ফারিয়েছেন নি, হ্যাঁ হ্যাঁ ব্রিজের সামনে যে বিল্ডিংটা এটা হইলো আমার ছোট ভাই মাইজা। যে বাসাটা বামে? হ্যাঁ হ্যাঁ। এরপরে ও সেদিকে এই আমার ঘরের পিছনে 2 খন্ড আছে আমার 2 ভাই, বড় ভাই আর ছোট ভাই। এমনি আপনার তাহলে সরকারি ভাবে মানে আন্দোলনের সময় কোনো কিছু ওরকম আসে না, জাস্ট লিস্ট করে নিয়ে গেছে? একটা লিস্ট নিছে আর কিছু না, অন্য কোনো কিছু করছে না। সই দাঁড়াইছিল আর পুলিশ একজন আইছিল, আয়া সেই আমরা নাম টাম সব লিখে নিছে নাম দিয়ে দিছি। তাহলে আর বাসাতে কেউ থাকে না? না, বাসা তালা থাকে, সবসময় তালা লাগানো থাকে। মোহাম্মদ আলহান। আসিফ মাহমুদ আপনার কি হয়? জি আমাদের ছোটবেলার বন্ধু। একসাথে পড়াশোনায়? জি একসাথে কোন পড়াশোনা। পর্যন্ত? এই এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত, ম্যাট্রিক পর্যন্ত। জি। সে ছেলে হিসাবে কেমন? জি ভালো, অত্যন্ত ভালো এবং ভদ্র বিনয়ী লোক। আপনাদের সাথে খুব মানে জি হ্যাঁ হ্যাঁ চলাফেরা করতো? ঠান্ডা মেজাজের লোক। এখন কি দেখা সাক্ষাৎ হয় বন্ধুর সাথে? বন্ধুর সাথে বলতে না, বর্তমানে যোগাযোগটা একটু কম, সে বাড়িতে আসে নাই তো তার জন্য। সে বাড়িতে কম আসে না? জি কম আসে। এমনি ঢাকা থাকে। জি ঢাকা যোগাযোগ এরকম? ঢাকা জি যোগাযোগ হয় কম। এখন এলাকার তো একটা গৌরব। জি আমাদের অত্র ইয়ের ভিতরে মানে কি বলবো, পুরা ইউনিয়ন থানার ভিতরে একটা কৃতি সন্তান হয়ে গেছে। এটা আপনাদের কাছে কেমন লাগে? জি আমরা অনেক গর্ববোধ করি এটা নিয়ে, কারণ তার সাহস আছে অনেক, সেই বিদায় সে অনেক দূর এগিয়ে যেতে পারছে। এলাকায় থাকতে মানে কেমন ভাবে চলাফেরা তার কেমন ছিল? একদম ভদ্র, ঠান্ডা মনের মানুষ। মনে করেন যে ওনার যেই কোটা আন্দোলন না, এর আগেও ওরে ঠিকভাবে সবাই চিনত না আর কি, এরকম মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, একদম ভালো। মানে এলাকায় ওই আন্দোলনের পরে সে কি আসছিল? জি না, আসে নাই। মুরাদনগর আসছিল একবার, ওই যে একটা মিটিংয়ে। আপনারা কি ওইখানে গেছিলেন? গিয়েছিলাম। পরে কি দেখা হয়েছে? জি দেখা হয়েছে। কি বললো যে সব কিছু ঠিক হবো, তারপরে এই উন্নয়নের ব্যাপারেও বলছে, আশ্বাস দিয়েছে সবাই। তো সবার সাথে মানে এলাকার মানুষের সাথে ভালো একটা সম্পর্ক? জি হ্যাঁ ভালো সম্পর্ক। আর এখানে ওই আন্দোলনের সময় থেকে শুরু করে যে এত কিছু হইলো, এই এলাকার মানুষ মানে এটা কিভাবে নিল? এলাকার মানুষ আপনার ওইটা এইভাবে দেখে নাই। সবাই মনে করেন যে আমাদের এলাকাতে আন্দোলনের ব্যাপারে কেউ কোনো বলে নাই, সবাই ঠান্ডা ছিল। আন্দোলনের পক্ষে সবাই পক্ষে ছিল, মানে এটার ব্যাপারে আমি শুনি নাই যে বিপক্ষে পক্ষে, সবাই এটা নিয়ে ঠান্ডা আর কি, মানে চুপচাপ ছিল, নীরব ছিল যে হ্যাঁ যে ঠিক আছে, মানে মোটামুটি বলা যায় আন্দোলনের পক্ষে ছিল সবাই। জি
তাহলে ওই আসিফ মাহমুদ এই স্কুলে পড়াশোনা জি করছে? ইয়াকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়। আচ্ছা। এখন সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে, সারা জি। বাংলা ভাষাভাষী যারা আছে জি সবাই চিনে। সবাই চিনে, কলকাতা, ইন্ডিয়া, বাংলাদেশ সবাই চিনে। তো এই ব্যাপারটা কেমন লাগে? হ্যাঁ গর্ববোধ করি আমরা, গ্রামে থানায় উপজেলায় সবাই তো এটা একটা গর্ববোধ না যে তার বাবা কি এই স্কুলেই মানে জি headmaster? হেডমাস্টার, জি আকুবপুর আচ্ছা। সরকারি প্রাথমিক এই স্কুলের হেডমাস্টার। ইয়াকুব আলী ভুইয়া পাবলিকের হেডমাস্টার। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম।